চলুন আজকে আপনাদের সঙ্গে একদম ঘরোয়া স্টাইলে ভাইফোঁটা স্পেশাল বিরিয়ানির রেসিপি শেয়ার করে নিচ্ছি, যেটা একদম ঘরোয়া স্টাইলেই বানাবো। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি রিয়া চলে এসেছি নতুন আবার একটি রেসিপি নিয়ে। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা, আশা করছি সবার খুব ভালো লাগবে। তো প্রথমেই চিকেনের পিসগুলোকে ম্যারিনেশনের জন্য এখানে নিয়েছিলাম একটুখানি আদা বাটা, রসুন বাটা, আর দিয়েছিলাম কিছুটা টক দই, আর ওপর থেকে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, প্রতিদিনের গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম। এখানে আপনারা যেই পরিমাণে চিকেন নেবে সেই অনুযায়ী মশলা দেবে। আমি যেহেতু একটু বেশি পরিমাণে চিকেন নিয়েছিলাম তাই একটু বেশি বেশি করে মশলা দিচ্ছিলাম। ওপর থেকে দিয়ে দিয়েছিলাম জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, আর দিয়েছি একটুখানি গোলমরিচ গুঁড়ো, সঙ্গে দিয়েছি 1 চামচ কেওড়া জল আর 1 চামচ গোলাপ। সবশেষে 1 ফোঁটা আতর দিয়েছিলাম। আর এখানে যেহেতু আমি টক দই দিয়েছিলাম তাই ভিনিগার বা লেবু কোনোটাই আমি ইউজ করিনি। সব কিছু মশলা দেওয়া হয়ে গেলে অবশ্যই ভালো করে ম্যারিনেশন করে এটা প্রায় 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। চলুন ম্যারিনেশনটা এদিকে হয়ে গেছে, এটা রেস্টে থাক। ততক্ষণে ডিম আর আলুটা সেদ্ধ করে নিই। আলুগুলো যদিও মা আগে থেকেই কেটে রেখেছিল তাই কোনো সমস্যা হয়নি। একটুখানি লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে 95% মতো সেদ্ধ হয়ে গেলেই এটা নামিয়ে নিচ্ছি। এরপর চালটা সেদ্ধর জন্য একটা হাঁড়িতে আমি জল বসিয়ে দিচ্ছি, এখানে দিয়ে চালটাকে একদিকে ধুয়ে নেব। চালটা এদিকে ধুতে ধুতে ওইদিকে জলটা গরম হতে হতে আমি ওর মধ্যে কিছু গরম মশলা দিয়ে দিয়েছি 2টো তেজপাতা, কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি, সঙ্গে দিয়েছি লবঙ্গ। চলুন গল্প করতে করতে আমার ভাতটা ফুটেও গেছে। এই ভাতটা বেশি কিন্তু ফোটানো যাবে না, ওই 90% মতো ফোটাতে হবে। একটু শক্ত শক্ত থাকবে, নামিয়ে নিতে হবে। যেহেতু এটা আবার একবার দমে দিতে হবে তাই একটু চালটা শক্ত শক্ত অবস্থায় নামিয়ে নেওয়াই ভালো। এরপর আলুগুলোকে ভেজে তুলে নিয়েছি আর পেরেস্তা করার জন্য পেঁয়াজগুলোকে একদম লাল লাল করে ভেজে নামিয়ে নিচ্ছি। এখনকার দিনে বেশিরভাগ মানুষজনদের তো বিরিয়ানি খেতে ভালো লাগে, তাই তোমাদের কার কার বিরিয়ানি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। কিন্তু বলেছিলাম যে ঘরোয়া স্টাইলে বানাবো, তাই কথা বলতে বলতে দেখো আমার প্রায় অনেকখানি কাজ এগিয়েও গেছে। আসলে জোগাড় করা থাকলে রান্না কিন্তু চটজলদি হয়েই যায়। এদিকে মাংসটা কষানোর জন্য প্রথমে গরম তেলে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছিলাম। একটু নরম নরম হয়ে এলে চিকেনটাকে দিয়ে দিয়েছি। আগে থেকে লবণ দিইনি তাই আমি কষানোর সময়ই পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। দেখতে দেখতে প্রায় আমার রান্না হয়েই এলো। এটাকে কষিয়ে ভালো করে নামিয়ে নিলেই তো সব রেডি। এরপর একটু চিকেন আর ভাতটাকে ভালোভাবে সাজিয়ে নিয়ে দমে বসিয়ে দিলেই তো আমাদের চিকেন দম বিরিয়ানি রেডি। আর রান্নাঘর ভর্তি যদি সমস্ত ধরনের মশলাপাতি থাকে তাহলে কিন্তু নিত্য নতুন রান্না করা কোনো বড় ব্যাপার নয়। এদিকে আমার মাংস কষানোটা হয়ে গেছে আর একটুখানি ঘি গরম করে নিয়েছি, কারণ ওই ঘি দিয়ে প্রথমে একটা লেয়ার বানাবো। প্রথমে মা তাই ওই হাঁড়ির মধ্যে একটুখানি ঘি আর জল দিয়ে একটু ভিজিয়ে নিল যাতে না নিচে লেগে যায়। প্রথমেই মা এখানে একটা ভাতের লেয়ার করে নিয়েছিল। এরপর একে একে ডিম, আলু, ভেজে রাখা পেরেস্তা, ওপর থেকে দিয়েছি কিছুটা বিরিয়ানি মশলা, দিয়েছি একটুখানি ফুড কালার, 1 ফোঁটা দিয়েছিলাম আতর। এরপর ওপর থেকে চিকেনের পিসগুলো দিয়ে দিতে হবে। আচ্ছা, এক্ষেত্রে একটা ট্রিপস বলে রাখি তোমাদেরকে। এই আলু বা ডিম কিংবা এই চিকেনের পিসগুলো সবসময় মাঝখানে দেওয়ার চেষ্টা করবে, ভাতের একদম সাইডে দিয়ে ফেলো না, কারণ এখানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। যাই হোক, চলো কথা বলতে বলতে আমার একটা লেয়ার তো কমপ্লিট। আবার সেকেন্ড লেয়ার দেওয়ার জন্য ওপরে ভাত দিয়ে দিয়েছে মা। এরপর ওপর থেকে অনেকটা ঘি দিয়ে যে আলু আর ডিমগুলো বেঁচেছিল পুরোটাই দিয়ে দিয়েছি। আর ওপর থেকে দিয়ে দিলাম সেম ভেজে রাখা পেরেস্তা, একটুখানি ফুড কালার আর 1 ফোঁটা আতর দিয়ে 1 চামচ কেওড়া জল, 1 চামচ গোলাপ জল দিয়েছি, যেটা আগের বারে দিইনি, কারণ এগুলো একটু দিলেই এর এতটাই স্মেল তীব্র হয়, তো একটুখানি দিই বাড়িতে খাওয়ার জন্য। আর অনেকখানি বিরিয়ানি মশলা দিয়েছিলাম। ওপর থেকে যতটা চিকেন আর তার গ্রেভি বাকি ছিল পুরোটাই দিয়ে নিচ্ছি। এরপর লাস্ট একটা ভাতের লেয়ার করে দিচ্ছে মা। এই লেয়ারটাই হলো শেষ। এরপরেই একটু বেশি করে ঘি আর যতটা ফুড কালার বাকি ছিল ওই পুরোটাই দিয়ে দিচ্ছি। আর একটু বেশি করে দিলাম এখানে বিরিয়ানি মশলা, যেটার জন্য গন্ধটা খুব ভালো আসে। আর 1 ফোঁটা শেষে আতর দিয়ে দিয়েছি। চলো এবার বসাই এটাকে দমে। প্রায় 20 মিনিট দমে থাকার পরে ঢাকনাটা খুলে গন্ধটা এত সুন্দর বেরিয়েছিল, মানে
কি বলবো, একবার তোমরাও মাস্ট এটা বাড়িতে ট্রাই করে দেখো। আর অবশ্যই কেমন হয়েছে রেসিপিটা একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এটাই প্রথমবার নয়, এর আগেও আমি অনেকবার বাড়িতে বিরিয়ানি বানিয়েছি। সত্যি বলতে যতটা এটা হেলদি হয় ততটা টেস্টিও হয়, যেহেতু খুব বেশি অয়েল কিংবা খুব বেশি মশলাপাতি কিছু ইউজ করি না, তাই এটা স্বাস্থ্যের জন্য খুব ভালোও হয়। আর চটজলদি যে কোনো ঘরোয়া অনুষ্ঠানের জন্য তো একদম পারফেক্ট একটা রেসিপি। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো লাগলে একটি লাইক করে দেবেন। টাটা।